রাত বাজে ৯টা। তখন ইভানের বাবার কাঁচামরিচ দিয়ে নারকেল ভাজা খেতে মন চাইলো। তো সে আর কাউকে রান্না করতে দেয় নাই। এই রেসিপিটা সে নিজেই বানিয়ে খাওয়াবে। সে কখনো নারকেল ভাজেনি। ফার্স্ট ইউটিউব দেখে তারপর নারকেল ভাজবে। এই নারকেল ভাজার রেসিপিটি আমার মেজো খালার শাশুড়ি, সে খুব মজা করে রান্না করে। তো তার কাছ থেকে এইটা খাওয়াটা আর কি শিখছে। ফার্স্টে আমি বলেছিলাম যে তোমার রান্না করা দরকার নাই, আমি তোমাকে রান্না করে দিই। সে বলছে না, আজকে আমি নিজে রান্না করব, তুমি রান্না করলে হয়তো ভালো লাগবে না। এই বলে আর কি সে রান্নাঘরে চলে গেছে। তো আমিও সেইটা আর কি আপনাদের সাথে শেয়ার করব, সে কিভাবে কাঁচামরিচ দিয়ে নারকেল ভাজে। তো তারপরে গিয়ে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছে। আমি বলেছিলাম এগুলো দাও, আমি কেটে দিই। সে বলছে না, আমি যখন রান্না করবো সব আমি নিজে একা হাতে করবো। এই তো ফার্স্টে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছে, তারপরে ভেজে নিয়েছে পেঁয়াজ। এই যে পেঁয়াজ ভেজেছে, চিংড়ি মাছ ভেজেছে, এখন ভেজে নেবে কাঁচামরিচ। আসলে সে রান্নাটা খুব মজা হয়েছিল, কিন্তু অনেক ঝাল হয়েছিল। কাঁচামরিচটা যদি না ভাজতো তাইলে আর কি ঝালটা এতটা লাগতো না। তাও ঝাল হলে মজা হয়েছে আর কি, সবাই অনেক মজা করে খেয়েছে। তারপরে এখানে যে কাঁচামরিচটা ভাজছে সেই তেলের ভিতরেই নারকেলগুলো ভেজে নেবে। এখানে নারকেল কেটে তারপরে আর কি বেটে দেওয়া হয়েছে, কিছুক্ষণ চুলায় ভেজে নেবে। নারকেলে যত তেল দেয় ততই নারকেলে তেল খেয়ে ফেলে। এই তো আবার কিছুটা তেল দিয়েছে। সে বলতেছে তেল দিই, কই যায় তেল। আমি বলছি সমস্যা নেই, তুমি এইটা দেওয়ার পরে আর কি একটু পানি দিয়ে দিও, তারপরে আর তেলটা লাগবে না, পরে তেলটা বের হবে। এই বলে তারপরে সে রান্না করা শুরু করে দিয়েছে। আমার ভিডিওটি যারা যারা এতদূর পর্যন্ত দেখেছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে আরেকটি ভিডিও করার সময় দেয়। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে দিয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে কতক্ষণ ভেজে নিয়েছিল। আমার ক্যামেরার লাইট অফ হয়ে গেছে, তার জন্য আর কি অন্ধকার আসছে। তো আমি কি করলাম, সেনাপে ঢুকে তারপর আর কি সেনাপ থেকে এটা ভিডিও করে নিয়েছি। এই যে এখন সেনাপ থেকে অন্যরকম দেখাচ্ছে, কিন্তু রান্নার কালারটা খুবই সুন্দর হয়েছিল। আমার ফোনে চার্জ নেই, তাই আর কি ক্যামেরায় লাইটিংটা আর কি শো করে না। তো আমার হাজবেন্ডের হাতে কাঁচামরিচ দিয়ে নারকেল ভাজা হয়ে গিয়েছে, কিন্তু ঝালটা একটু বেশি হয়েছিল, কিন্তু খেতে খুব মজা হয়েছে। কারণ আমাদের বাসায় সবাই ঝাল তেমন খায় না, কিন্তু খুবই মজা হয়েছিল। তো সবাই জানাবেন আজ আমার হাজবেন্ডের হাতে কাঁচামরিচ দিয়ে নারকেল ভাজার রেসিপিটি কেমন হয়েছে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।